উঠে পড়েছি, বৃষ্টি পড়ছে হালকা হালকা। রাতে সেই রকম ঘুমাইনি, ভাবলাম যে এমনি ফ্লাইটে ঘুমিয়েছিলাম। তো সকালে উঠে আমরা একটু বেরোবো, তার আগে একটু ব্রেকফাস্ট বগেরা করবো, করে দেন লেটস সি কী করা যায়, কোথায় কোথায় যাওয়া যায়। একটু ক্লাউডি রয়েছে, বৃষ্টিও হচ্ছে, তো কত কী মানে অবভিয়াসলি ওয়েদার তো ভালো নেই, তো জানি না, ঠান্ডাও লাগছে। হ্যাঁ, তো এনিওয়ে চলো দেখাচ্ছি। তো সকালের ভিউটা তোমাদের দেখাই রুম থেকে, অ্যাজ সাচ কিছু নয়, বাট বেশ সুন্দর। আর যেটাই বললাম যে ক্লাউডি রয়েছে, একবার দেখাই। রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা। অ্যাকচুয়ালি ডিসাইড করছিলাম যে কোথায় যাব, তো ফাইনালি ডিসাইড করলাম যে অকল্যান্ডে যে পোর্ট আছে, তো পোর্টে যাব। পোর্টে গিয়ে দেন ডিসাইড করবো যে কোন ফেরি করে কোথায় যাওয়া যায়, বিকজ আজকে সানডে, তো অনেক ফেরিজ বন্ধ আছে। তো লেটস সি। আমরা কি যেন প্রোগ্রাম নিয়ে নিয়েছি, অ্যান্ড কেমন খেতে ভালো দেখা যাচ্ছে না। Hold on to them, and if you'll hear what they need trying to do for. তো আমরা হুটহাট করে একটা টিকিট কেটে নিয়েছি ওয়াইকি আইল্যান্ডের, অ্যান্ড এক্ষুনি বোট ছাড়বে বলছে, তো আমাদের দৌড়াতে হবে। And await instructions from the crew. Life ওয়াইকি তো আমরা ওয়াইকি আইল্যান্ড পৌঁছে গেছি। চলো বেরিয়ে দেখাচ্ছি কী কী আছে। হালকা ঢেউ আছে, বুঝতে যায় না। আবার হপ অ্যান্ড হপে যাচ্ছি, উঠে পড়েছি আমরা হপ অ্যান্ড হপে। তো এখানেও অনেকগুলো স্টপ আছে, তো তার মধ্যে কয়েকটাতেই যাবো, সবকটা যাবো না, ম্যাক্সিমামই এখানে ভাইনইয়ার্ডস। তো লেটস সি কোথায় যাওয়া যায়। অসাধারণ জায়গাটা, আমার এই জায়গাটা মনে ছিল না একদমই। এই যে দূরে অকল্যান্ড দেখা যাচ্ছে, আমরা রয়েছি কোথায়, এত দূরে।
তো স্টপ নাম্বার 7-এ নেমে পড়েছি আমরা, যেটা হচ্ছে এখানে 4খানা না 5খানা ভাইনয়ার্ডস আছে। তার মধ্যে আমরা পার্টিকুলারলি একটাতেই টার্গেট করছি যাওয়ার, সেটা হচ্ছে কি স্টোনহেঞ্জ ভাইনয়ার্ড, যেটা সম্ভবত আমি আগেরবারও এসেছিলাম, বাট গিয়ে সেটা দেখতে পাবো, আমার এক্স্যাক্টলি তো মনে নেই। বাট এই স্টপটা ছিল ফর শিওর, কারণ আমার ওই পেছনে যে বাস স্টপটা আছে ওটা আমার মনে পড়ছে। তো বাট এখানে অনেক এত কিছু ছিল না, আমার মনে হচ্ছে ওই দিকটা ছিল। তো আমরা ভাবলাম যে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো এখানে একটা ভাইনয়ার্ডে ঢুকলাম। তো এখান থেকে আমরা রোজে অর্ডার করেছি, যেটা আমার খুব ভালো লাগে। আমি 1-2বারই খেয়েছি, নট আ ওয়াইন লাভার, বাট স্টিল এটা সব থেকে টেস্টি লাগে। অ্যান্ড সাথে আমরা পিৎজা অর্ডার করেছি, তো আসলে তোমাদের দেখাচ্ছি। তো এখন আমরা চলে এসেছি ওয়ানটাঙ্গি বিচে, যেটা এই আইল্যান্ডটা, যেটা সেই আইল্যান্ডের সব থেকে বড় বিচ, 1.8 কিলোমিটার্স। তো আমরা আর একটা রেস্টুরেন্টে চলে এসেছি ফিশ অ্যান্ড চিপস খাওয়ার জন্য স্পেসিফিক্যালি, যেটা বিচের কাছে। তো আমি আগেরবারও এই রেস্টুরেন্টটাতে এসেছিলাম আমার যতদূর মনে পড়ে, তো একদম বিচের ধারে। ফিশ অ্যান্ড চিপস চলে এসছে, অ্যান্ড লিটারালি ধোয়া বেরোচ্ছে। So good. তো আমাদের ওয়াহিকি ট্যুর ডান, আমরা এখন ফিরে যাচ্ছি আবার অকল্যান্ডে। তো চলো, শরীর ঠিক আছে? তো আমার শরীর খারাপ হয়ে গেছে, সর্দিটা এক্সট্রিম লেভেলে চলে গেছে। তো এনিওয়ে চলো বোটে যাই, তারপর দেখাচ্ছি। আমরা নেমে গেছি অকল্যান্ডে আবার, অ্যান্ড নেক্সট কি প্ল্যান দেখি। এখন তো রেস্ট নেওয়ার প্ল্যান আছে,
বাবা এই লোকটা সকাল থেকে এখানে প্রোগ্রাম করে যাচ্ছে না লোক। তো আমরা চলে এসেছি, অনেকক্ষণ ব্লগ করিনি, একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে আমরা চলে এসেছি ডিনার করতে। আজকে ভালো একটু চাইনিজ খাই। তো অনেকগুলো জায়গায় ঘুরছিলাম, কোরিয়ান, ভিয়েতনামি সব দেখছিলাম, কিন্তু ফাইনালি চাইনিজ রেস্টুরেন্টে এসেছি। সেখানে কী অর্ডার করলাম, একটা হচ্ছে এগ ফ্রাইড রাইস, সাথে কোম্পাও শ্রিম্প, মানে কোকও অর্ডার করেছি। কোকটা খুব কিউট দেখছে, আগেকার দিনে পাওয়া যেত এটা আমাদের। গ্লাসগুলো খুব কিউট। কত সুন্দর করে দিয়েছে দেখো।